আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আপনার কাশফুলের দিন শেষ, সরিষা ফুলের বাংলাদেশ। তো এখন চারিদিকে শুধু হলুদ আর হলুদ। আমি ক্যামেরাটা একটু উঁচু করে দেখিয়ে দিই যে এখন আসলে দেখতে পারবেন শুধু সরিষার যে ফুল, তো সেই ফুল শুধু হলুদ আর হলুদ, চারিপাশে খালি হলুদ আর হলুদ। বিশাল বড় একটা চক। তো এই চকের মধ্যে শুধু হলুদ আর হলুদ দেখতে পারবেন। হয়তোবা মাঝখানে যায় ভিডিও করলে আরো সুন্দর দেখা যাইতো। শুধু হলুদ আর হলুদ। তো এই চকের আসলে কিছুদিন পর পর যে প্রকৃতির যে নিয়ম, তো সেই নিয়মই আসলে রক্ষা করে। তো কিছুদিন পর হয়তোবা এরকম আর থাকবে না, কারণ হচ্ছে হলো আপনার এই হলুদটা কিন্তু আর থাকবে না, কারণ অলরেডি সবুজ হয়ে যাবে। কিছুদিন পূর্বে কিন্তু সবুজ ছিল, এখন কিন্তু সেই সবুজটা আর দেখা যায় না। এখন কিন্তু সবুজ নাই, এখন হয়ে গেছে হলুদ। তো আবারও সেই সবুজ বর্ণে বর্ণিত হবে সেই প্রকৃতির নিয়ম। তো আল্লাহ পাকেরই আসলে এটা অশেষ রহমত। তো সেই রহমতের ফলে আর কি এই প্রকৃতির যে রূপ চেঞ্জ হয়। হালকা বাতাস, সরিষার যে ফুলগুলো আসলে দোল খাচ্ছে। তো আর একটা বিষয় হচ্ছে হলো আপনার, আমরা ছোটোবেলায় দেখতাম অনেক যে সরিষার ভরা মৌসুমে কিন্তু যে আমরা বল্লা বলি বা ভ্রমর, যে মধু আহরণ করে। তো সেই দৃশ্যগুলো এখন ওইরকম দেখা যায় না, যেহেতু চাষের যে মধু বা বল্লা আনে ওর কারণে আর কি ওরকম যে প্রাকৃতিক যে মধু, যে সুন্দর মধুটা আমরা ওরকম এখন ওরকম দেশে গ্রামে পাওয়া যায় না বললেই চলে, খুব কম। দেখেন আগে কিন্তু গত বছর যে ভিডিওগুলো দিছিলাম আমি, অনেক কিন্তু এই যে মধু আহরণের যে বললা, তো সেগুলো কিন্তু দেখা যেত। এখন কিন্তু ওই রকম ওগুলো দেখা যায় না। এই যে একটা আমি এ পর্যন্ত একটা ওই ভিডিওর শুরুর থেকে এ পর্যন্ত একটাও, অনেক খোঁজাখুঁজি করছি, একটাও পাইনি। এটা হচ্ছে আমার পিছনের অংশ। এই যে আমি যে পিছনে, তো আমার পিছনের যে অংশটা, এই অংশটা আর কি দেখানোর চেষ্টা করলাম। পিছনে এই যে এখানে কিন্তু সরিষা নেই। যাই হোক বন্ধুরা, আসলে যেহেতু ভিডিও আপলোড করি প্রাকৃতিক যে সৌন্দর্য গ্রামের, তো সেগুলো আসলে দেখানোর চেষ্টা করি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুন যদি দেখেন আমার এই পেজটা, সবাই ফলো দেবেন। আমি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে আপলোড করব, তো ভিলেজ লাইফ রোবেল, তো ওটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।